পূর্ব মেদিনীপুরের নরঘাট মাদ্রাসায় শিক্ষক নিয়োগে ভুয়ো অর্ডারের মাধ্যমে সই জালিয়াতির অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ উঠেছে জেলার সংখ্যালঘু দপ্তরের আধিকারিকের সই জাল করে 3 শিক্ষক নিয়োগ করা হয়েছে। এই নিয়ে তমলুক থানায় অভিযোগ দায়ের করেছেন জেলা সংখ্যালঘু দপ্তরের আধিকারিক বিপ্লব সরকার। জানা গেছে মাদ্রাসার প্রধান শিক্ষক শেখ আকসার আহমেদ 2022 সালে শিক্ষকদের নিয়োগের জন্য আবেদন করেন। পরে গত বছরের সেপ্টেম্বর মাসে এসআই বিশ্বরূপ বিশ্বাস হোয়াটসঅ্যাপে একটি নিয়োগপত্র পাঠান বলে অভিযোগ। সন্দেহ হওয়ায় প্রধান শিক্ষক জেলা সংখ্যালঘু দপ্তরের যোগাযোগ করলে বিপ্লব সরকার জানান তার সই ও দপ্তরের স্ট্যাম্প জাল করা হয়েছে। এই ঘটনার পর জেলা প্রশাসনের নির্দেশে বিশ্বরূপ বিশ্বাস সহ আরও কয়েকজনের বিরুদ্ধে তমলুক থানায় এফআইআর দায়ের হয়েছে। যদিও অভিযুক্ত এসআই এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। এই ঘটনার জেরে মাদ্রাসার শিক্ষক শিক্ষিকাদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। কে বা কারা এই জালিয়াতি করেছে তা নিয়ে তদন্ত চলছে। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি। মাদ্রাসার একজন ভুয়ো 3 শিক্ষক নিয়োগের এই বিষয়টা কি অভিযোগ আপনারা পেয়েছেন, কি ব্যবস্থা নিয়েছেন? এই ব্যাপারে আমাদের যে ডিস্ট্রিক্ট মাইনরিটি অফিসার আছেন ডোমা সাহেব, উনি আমাদের জানিয়েছিলেন যে এরকম নাকি শিক্ষক নিয়োগপত্র কারোর হাতে গেছে এবং সেখানে নাকি ডোমা, যিনি ডিস্ট্রিক্ট মাইনরিটি অফিসার, তার সইটাকে ইউজ করা হয়েছে। এটা ওনার অ্যালিগেশন এবং সেই সইটা নাকি ওনার নয়, অথচ সেই সইটা কে দিয়ে চালিয়ে নাকি কাউকে নিয়োগ করা হয়েছে, এরকম একটা অ্যালিগেশন আমাদের কাছে আসে এবং তৎক্ষণাৎ আমরা ডিএম স্যারের নির্দেশে এবং জেলা প্রশাসনের নির্দেশে আমরা ডোমা সাহেবকে আমরা বলি যে একটা এফআইআর করতে, যেহেতু ভুয়ো সিগনেচার তো একটি অপরাধ, তো কাজেই সেটা কিভাবে হলো সেটাকে তদন্ত করার জন্য আমরা জেলা প্রশাসন থেকে স্টেপস নিচ্ছি। এই যে ভুয়ো নিয়োগপত্র, এইটা কিভাবে সম্ভব হলো, কিভাবে আপনারা জানতে পারলেন? না, এটা আমাদেরকে ডোমা সাহেবই জানিয়েছেন যে ওনার ওখান থেকে উনি জানতে পেরেছেন যে ওনার সইটা নাকি ইউজ করা হয়েছে কোথাও। যেহেতু সই ইউজ করাটা একটি আইনত অপরাধ, তো কাজেই তার জন্য এফআইআর উনি ফাইল করেছেন। এইরকম কি আরো অন্যান্য কোনো জায়গাতে? না, আপনার পুরো বিষয়টা তদন্ত করুন। হ্যাঁ, একদম, এটা এফআইআর করা হয়েছে, তদন্ত প্রসেসে আছে। ম্যাম, আপনার নাম এবং ডেজিগনেশন? আমার নাম নেহা ব্যানার্জি, এডিএম ডেভেলপমেন্ট। শিক্ষকের ভুয়ো নিয়োগ, এই বিষয়ে ভুয়ো নিয়োগ ব্যাপারে তমলুক থানায় ডিএম অফিস থেকে এফআইআর করা হয়েছে। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে ওরা দীর্ঘদিন আমাদের মাদ্রাসায় কাজ করছে বিনা পারিশ্রমিকে। নাম কি ওনাদের? শেখ সাবির মল্লিক, রেবতী সেনাপতি আর পম্পা সামন্ত, 3 জন আমাদের স্কুলে 2018 সাল থেকে বিনা পারিশ্রমিকে ওরা কাজ করছে। এবার ওদের কাজের মূলে আমি ডিএমইতে দরখাস্ত করি 2022 সালে। দরখাস্ত করার পর তারপরে আমরা এসআই অফিস, আমাদের ডোমা অফিসে যোগাযোগ করি। যোগাযোগ করার পর ওখানেও 2023 সালে 11 মাসে আমি একটা দরখাস্ত দিই, জাস্ট দরখাস্ত অ্যাপ্লাই করছি যে আমাদের এই টিচারগুলো বিনা পারিশ্রমিকে করছে, সেই জন্য আমাদের দেওয়া হোক, এদের অ্যাপ্রুভ্যালগুলো দেওয়া হোক। স্যার, আমরা তো বেতন খুব কম পাই, 10,000 12,000 এরকম বেতন পাই। এখনও পর্যন্ত আমাদের বেতন হয়নি। এই ডিসেম্বর মাস হয়ে গেল, এখন আমাদের বেতন হয়নি। আমাদের কম্পোজিট গ্র্যান্ট পাইনি, আমরা কোনো কিছু পাইনি। আমরা চক ডাস্টার সমস্ত কিছু কিনতে হয়। এই অবস্থায় আমাদের চালানো খুব। তারপরে 3টা টিচার, সায়েন্সের 2জন টিচার আর ইংলিশের 1জন টিচার, এই 3 জন টিচার ছাড়া কি স্কুল চালানো যায়? তারা বিনা পারিশ্রমিক, তারা গরিব লোক, তাদের দিকে লক্ষ্য করে আমি অ্যাপ্লাই করেছি। সেই অ্যাপ্লাইয়ের মূলে এসআই সাহেব আমাকে কিছুদিন পর যে আপনাদের অর্ডার এবার হয়ে গেছে, আপনারা এবার একটা অর্ডার কপি বেরিয়েছে, আপনারা নিয়ে যান, এই অর্ডারের মূলে আপনাদের এই টিচারদের অ্যাপ্রুভেল হয়ে যাবে বলে তিনি অর্ডার কপিটা আমাকে ডেকে দিলেন। প্রথমে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন, তারপরে ডেকে দিলেন। দেওয়ার পর আমি সেইটা নিয়ে যে ডোমা সাহেবকে অ্যাপ্লাই করছি যে যেহেতু স্যার আমাদের অর্ডার হয়ে গেছে, সেহেতু স্যার আপনি তাহলে আমাদের অ্যাপ্রুভেলটা দিয়ে দিন টিচারে। উনি বলছেন এটা অর্ডার কপি কোথায় ছিল? আমি বলছি স্যার আমাকে এসআই দিয়েছে। এসআই কিন্তু প্রেজেন্ট, ওই টেবিলে বসে আছে, এসআই প্রেজেন্ট। আমি বলছি স্যার এসআই সাহেব দিয়েছে। এসআই সাহেব কিন্তু তখন একটা কথা বলেনি, চুপ, বুঝলেন, কোনো কথা বলেনি। উনি তো দিয়েছেন, উনি আমার কাছে যেমন স্বীকার করেছেন, ভাগ্যপুরের হেডমাস্টারের কাছেও স্বীকার করেছেন, সব জায়গায় স্বীকার করেছেন। এই মূলে আমি স্যারকে দিয়েছি। এবার স্যার আমাকে ডেকে বলে এটা আমার সই নয়, এটা জাল করা হয়েছে। স্যার, আমি বলি স্যার আমি কি করে জানবো? আমি সাধারণ একজন শিক্ষক, আমি ওই অর্ডারটার মূলে আমি আপনার কাছে টিচারদের অ্যাপ্রুভেলের জন্য আবেদন করেছি। এর বেশি স্যার আমার আর কিছু বলার নেই। স্যার উনি এইটাই দিয়েছেন, এবার যদি না হয় স্যার আমার আর কিছু করার নেই, আমি আর কি করতে পারি?
তা যদি না এ ব্যাপারে আপনারা কোথাও কমপ্লেন জানিয়েছেন কিছু? না আমরা আর কোথাও কমপ্লেন যায় না। এই যে ভুয়ো জাল সই, এটা কার জাল? এটা হচ্ছে এসআই সাহেব দিয়েছেন, এখন ডোমা বলছে ডোমার জাল সই, এটা বলছে ডোমা সই করেছে এটা। এবার জাল সই কি সই এসআই সাহেব তার জানবে, আমরা কি করে জানবো? আমাদেরকে যেটা দিয়েছে নাম কি? বিশ্বরূপ বিশ্বাস। আপনি এসআইকে কিছু বলেননি এই বিষয়ে? আমি আর কি বলবো? না, এই বিষয়ে আপনারা কি শুনেছেন যে বিষয়টা ভুয়ো জাল নিয়ে তমলুক থানায় ডিএম অফিসে একটা এফআইআর হয়েছে আপনাদের এই তিনজনের বিরুদ্ধে? এফআইআর হয়েছে বলে শুনেছি, কিন্তু এখনো পর্যন্ত কোনো খবর আমরা পাইনি বা আমাদের কাছে কোনো খবর নেই এরকম। আমরা পেয়েছি, উনি দিয়েছে, সেটাই আমরা, এখানে আমাদের আর কিছু করার নেই। আমাদের 3 জন টিচার বিনা পারিশ্রমিকে কাজ করছে, তাদের জন্য জাস্ট আমি একটা দরখাস্ত দিয়েছি যে এদের যাতে অ্যাপ্রুভেল হয়। এসআই কেন এরকম ভাবে করলো সেটা কি আপনি জিজ্ঞাসা করেছেন বা লিখিত কিছু জানিয়েছেন এসআই? না, এসআইকে আমি আর যোগাযোগ করিনি, কারণ যেহেতু এফআইআর হয়ে গেছে সেহেতু এসআইকে আমি আর ফোন করিনি। উনি ফোনও ধরেননি, ফোন করা সত্ত্বেও উনি ধরেননি। অন্যান্য মাধ্যমে আমি ফোন করেছিলাম, কিন্তু ওখানে কোনো ফোন ধরেননি। আপনার নাম? আমার নাম শেখ আকসার আহমেদ, নরঘাট মাদ্রাসা শিক্ষা কেন্দ্রের মুখ্য শিক্ষা সম্প্রসারক, প্রধান শিক্ষক। নিয়োগ সংক্রান্ত বিষয়ে জাল হয়েছে সেই বিষয়ে তমলুক থানায় এফআইআর হয়েছে, আপনি তো আরো দুজনের নাম জানেন, বিষয়টা কি? আপনি? জানতাম না, আজকে জানতে পেরেছি, আজকে সকালে জানতে পেরেছি খবর মাধ্যমে। বলছি আপনারা এই যে বলছে যে আপনার ভুয়ো নিয়োগ নিয়ে চাকরি, এটা কি কথা? ভুয়ো নিয়োগ পাইনি এখন আমরা, আমাদের স্কুলে ফ্রি সার্ভিস করছি, সেই পরিপ্রেক্ষিতে আমরা অ্যাপ্লিকেশন দিয়েছি যাতে আমরা পাই, তার জন্য দিয়েছি, নিয়োগ এখনো পাইনি। অ্যাপ্লিকেশন করেছি? হ্যাঁ, অ্যাপ্লিকেশন করছি। কিন্তু তাহলেও আপনাদের থানায় এফআইআর হলো কেন? কেন হয়েছে এবার অর্ডার কপির সাপেক্ষে এফআইআর করেছে। কপি কি জাল, এটা বিষয়টা? জাল আমি কি করে বুঝবো জাল? আমি তো সাধারণ ব্যক্তি, আমি যা বুঝবো করে জাল? আমি যদি বুঝতে পারতাম তাহলে আমি কি জমা দিতে যেতাম অফিসে, যে অ্যাপ্লিকেশন দিয়ে অর্ডার কপি দিয়ে জমা দিতে যেতাম? বলছি এই যে আপনার যে নিয়োগ, এই ব্যাপারে কোনো পয়সা কোথাও থেকে? না না না, ওগুলো কোনো সমস্যা না। আমরা 7 বছর ধরে ফ্রি সার্ভিস করছি, আমরা টাকা পাবো কোথায়? আমরা তো অর্থনৈতিক সংকট থেকেই তো উঠে এসেছি, তারপরে আমরা এই অ্যাপ্লিকেশনগুলো দিয়েছি যাতে হয়ে যাবে। কিন্তু ওখানে যে অর্ডার কপি সহজ অ্যাপ্লিকেশন দিচ্ছে, এসআই অর্ডার কপিটা যে দিয়েছিল সেটা কি ভুয়ো কি জাল আমরা বুঝবো কি করে? এই জাল জানার পরে আপনারা এসআইয়ের সঙ্গে যোগাযোগ করেছেন? যোগাযোগ করতে বলতে আমরা তো যোগাযোগ করতে পারছি না, আমরা হেড স্যার আছে, হেড স্যারকে বললাম, হেড স্যার যোগাযোগ করছে, ফোন সুইচ অফ বলছে, লাগছে না কিংবা ফোন ধরছে না, এরকম। আপনার নাম? সাবির মল্লিক। ভুয়ো নিয়োগপত্রে মাদ্রাসায় নরঘাটের চক্রের যে স্কুলের হাই মাদ্রাসার কথা বলা হয়েছে, ওই ব্যাপারে কি বলবেন আপনি? অ্যাকচুয়ালি দেখুন, অফিসিয়ালি তো আই এম নট এম্পাওয়ার্ড টু গিভ ইউ এনি বাইট। এটুকু বলতে পারি যে একটা ওই সংক্রান্ত বিষয়ে এফআইআর হয়েছে থানায়। বাদ বাকি যদি কিছু বক্তব্য রাখার থাকে তাহলে মাননীয় জেলা শাসক স্যার আছে, জেলার হয়ে উনি নর্মালি ডিটেলস রাখবেন।